হাই ফ্রেন্ডস, সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমরা হয়তো অনেকেই জিএসটি সম্পর্কে জানো, এবার অনেকেই জানো না। তোমাদের মাথায় অনেকের ঢোকে যে জিএসটি কি, হয়তো অনেকের মনের মধ্যে কি ভুল ধারণা রয়েছে জিএসটি সম্পর্কে। আমরা হয়তো জানি জিএসটি মানে কত ধরনের জিএসটি দিতে হয়। তো দেখো, সমস্ত কিছু আমরা বুঝিয়ে দেবো। তোমরা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে যে জিএসটি কি, জিএসটি কত ধরনের হয়, জিএসটি যে মাসে এক বছরে কত টাকা লেনদেন করলে আমাদের জিএসটি দিতে হবে, কাদের জিএসটি দিতে হয়, অনলাইন বিজনেস করলে তাদেরকে জিএসটি দিতে হয় কি হয় না, সমস্ত কিছু জানবে। তার সাথে সাথে তোমরা জেনে যাবে জিএসটি ইন কি আর জিএসটি এন কি। তোমরা আউটপুট জিএসটি সম্পর্কে জানবে আর তোমরা জানবে কি ইনপুট জিএসটি সম্পর্কে। তোমরা এটাও জানবে যে জিএসটি রিটার্ন জিএসটি বলতে কি বোঝে। তো সমস্ত কিছু দায়িত্ব সহকারে তোমাদেরকে খুব জলের মতো বুঝিয়ে দেবো। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটির মাধ্যমে কন্টিনিউ আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি বা তোমরা যারা চ্যানেলে নতুন, তারা বলবো তোমরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর হ্যাঁ, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও জিএসটি সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারে। বেশি কথা বাড়াবো না, আমি গোবিন্দ বৈশ্য আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি টপ স্টাডি। দেখো, জিএসটি সম্পর্কে আমাদেরকে জানতে হলে জিএসটি ফুল ফর্মটা জানা দরকার। দেখো, জিএসটি ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মনে থাকবে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো তারপরে আমরা রেখেছি যে ট্যাক্স কি বা ট্যাক্স কত ধরনের হয়। দেখো, ট্যাক্স আমাদেরকে খুব প্রচুর পরিমাণে দিতে হয়। এই যে ট্যাক্স দেওয়াটা কিন্তু জরুরি। ট্যাক্স আমরা দিই, এই যে ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সের পয়সা কিন্তু সরকার চলছে। দেখো, কোনো ব্যক্তি যখন ইনকাম করে এক বছরে, মনে করো যে মোটামুটি 10 লাখ টাকা ইনকাম করলো, তাকে 10 লাখ টাকা ইনকাম করার পর তাকে কি 5 লাখ টাকার মতো তাকে মানে সব কিছু মিলিয়ে জিএসটি, ইনকাম ট্যাক্স, ব্যাংক ট্যাঙ্ক মিলিয়ে সব কিছু তাকে কি মোটামুটি 50% তাকে কি ট্যাক্স হিসেবে দিয়ে দিতে থাকে সরকারকে। আর যদি সে যদি সে সেই ট্যাক্স না দেয়, সেই টাকা যদি সে ট্যাক্স না দেয়, তাহলে সেই টাকা কিন্তু তার ব্ল্যাক মানি হয়ে পড়ে যায়। তো সেটা অন্য ধরনের টপিক, সেটা অন্য টপিক, হয়তো আমরা অন্য একটি ভিডিওর মাধ্যমে বা অন্য একটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এই ব্ল্যাক মানি সম্পর্কে টোটাল বুঝিয়ে দেবো। তো আজকের আমাদের ক্লাসটা যেহেতু জিএসটি, তো আমরা জিএসটি সম্পর্কেই আলোচনা করব। দেখো, এই যে ট্যাক্স হচ্ছে সাধারণত দুই প্রকার। কি, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কি, দেখো তোমার মনে করো যে 10 বিঘা জমি আছে বা অন্য কিছু রয়েছে বা প্রপার্টি রয়েছে, এই প্রপার্টির মধ্যে তোমাকে যে খাজনা দিতে হয়, এই যে একটা ট্যাক্স, এই যে তোমাকে যে রেকর্ড করানোর সময় যে তোমাকে একটা ট্যাক্স দিতে হয় বা খাজনা দিতে হয়, এই যে একটা খাজনা, এটা হচ্ছে কি তোমার ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়বে। এই ডাইরেক্ট ট্যাক্সটা মানে ব্যক্তির কাছ থেকে ডাইরেক্ট ভাবে বা সরাসরি ভাবে নেওয়া হয়। তো এটা হচ্ছে কি তোমার ডাইরেক্ট ট্যাক্স, কি যে তোমার কাছ থেকে ডাইরেক্ট ভাবে নেওয়া হচ্ছে। আর কি রয়েছে, একটা রয়েছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কি, ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে তোমার কাছ থেকে ইনডাইরেক্ট ভাবে নেওয়া হবে। মনে করো তুমি আজকে একটা কলগেট নিলে, সাপোজ ধরলাম তুমি একটা কলগেট নিলে, যে কলগেটটা যে এই যে দোকানদার যে প্রোডাক্টটা নিচে সেল করার জন্য, সেই দোকানদার কাছ থেকে কি তুমি ইনডাইরেক্ট ভাবে নিচ্ছ। কি ইনডাইরেক্ট ভাবে মানে কি, যে থার্ড পার্সন একজন ব্যক্তির কাছ থেকে, যে সরকার কিন্তু ডাইরেক্ট পাচ্ছে না, কি একটা থার্ড পার্সন অর্থাৎ দোকানদারের কাছ থেকে তোমার ট্যাক্সটা দোকানদারের কাছ থেকে সে পাচ্ছে, তাহলে সেটা কি একটা ইনডাইরেক্ট প্রসেসে পাচ্ছে। তো সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে অনেক কিছু পড়ে, যেমন কাস্টম ডিউটি পড়ে, যে তুমি মনে করো যে বিদেশ থেকে তুমি যদি কোনো জিনিস যদি মানে অর্ডার করতে হয়, সেটা হচ্ছে কি আনিয়ে নাও, তো সেটা হচ্ছে কি তোমার যে কাস্টম ট্যাক্স অনেক রয়েছে, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ওটা পড়বে। তো দেখো, কাস্টম ডিউটি রয়েছে, এক্সেস ডিউটি রয়েছে, সার্ভিস ট্যাক্স রয়েছে, তারপর হচ্ছে তোমার যে সেলস ট্যাক্স রয়েছে, আর ভ্যাট। তো সব থেকে এই যে ভিএটি ভ্যাট, এই যে ট্যাক্সটা ভিএটি, এই ট্যাক্সটা সব থেকে ফেমাস। তো এবার জানবো আমরা এই যে জিএসটি কাদের দিতে হয়। জিএসটি কাদের দিতে হয়, দেখো জিএসটি সাধারণত যে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে তোমার জিএসটি নেওয়া হয়। তো জিএসটি সাধারণত কি 3 ধরনের ব্যক্তিকে দিতে হয়। 3 ধরনের ব্যক্তি বা 3 ধরনের ব্যবসার মাধ্যমে দিতে হয়। কি, দেখো যে ব্যক্তি এক বছরে 20 লাখ টাকার উপর ট্রানজেকশন বা ব্যবসা করা বা 20 লাখ টাকার উপর লেনদেন করে, সেই ব্যক্তিকে দিতে হয় কি জিএসটি। 20 লাখের নিচে হলে তার জিএসটি লাগে না। দেখো, কোনো জায়গায় 10 লাখ করা হয়েছে, এই 20 লাখ টাকা কি 10 লক্ষ টাকা করা হয়েছে। কেন করা হয়েছে, দেখো যে সব জায়গায় তো সমান না। আজকে মনে করো যে কলকাতায় যে বিজনেসটা হবে, হয়তো তোমার যে দার্জিলিংয়ে সেই বিজনেসটা হবে না। কেন, কারণ সেখানে হচ্ছে কি যে পাহাড় পর্বত একটা এলাকা, সেই পাহাড় পর্বত এলাকায় যাতে তোমার বড় বড় তো ইন্ডাস্ট্রিজ তৈরি করা যাবে না, বড় বড় তো হোটেল বলো বা বিভিন্ন ধরনের কারখানা তো তৈরি করা যাবে না। হ্যাঁ, তখন সেই জায়গা বা পাহাড়ি এলাকায় সেটাকে 10 লাখ থেকে কি এক বছরে যদি তোমার 10 লাখ টাকা যদি ট্রানজেকশন হয়, 10 লাখ টাকার উপর তোমার যদি বেচাকেনা হয়, তাহলে বা তোমার যদি
টাকা যদি তুমি যদি বেচাকেনা করো তাহলে কিন্তু তোমাকে এই ট্যাক্স দিতে হবে, অর্থাৎ তোমাকে জিএসটি হিসেবে দিতে হবে। আর কাদের দিতে হবে? আর দিতে হবে যে তুমি যদি কোনো ব্যক্তি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে ব্যবসা করতে যায়, মালপত্র যদি ব্যবসা কেনা করে বেচা কেনা করে, তাহলে সেই ব্যক্তিকে কি এই জিএসটি হিসেবে দিতে হবে। দেখো অন্য রাজ্য বলতে কি যে 1 টাকার ব্যবসা, তুমি যদি 1 টাকার জিনিস এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে বিক্রি করো তাহলেও কিন্তু তোমাকে জিএসটি দিতে হবে। আর কাদের দিতে হবে? যারা অনলাইন বিজনেস করছে, যারা অনলাইন কেনাকাটা করে বা অনলাইন বিজনেস করে তাদেরকে কি এই যে জিএসটি হিসেবে দিতে হবে। দেখো অনলাইন প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যে এই প্ল্যাটফর্মে তুমি যদি 1 টাকার অবধি জিনিস কেনো, তো তুমি যদি 50 পয়সার জিনিসটাও কেনো তাহলেও কিন্তু তোমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। দেখো সরকারকে ট্যাক্স দেওয়া জরুরি। এই যে সরকারকে ট্যাক্স দিই বলেই তো সরকার আমাদের যে করোনার সময় ভয়াবহ করোনার সময় আমাদেরকে কি যে টিকা বা পিপিই কিট সমস্ত কিছু কিন্তু দিতে পেরেছে, আমাদের সঠিক চিকিৎসাটা হচ্ছে। তাই বলবো যে জিএসটি বা ট্যাক্স দেওয়াটা অনেক জরুরি। এই ট্যাক্সের টাকা কিন্তু সরকার আমাদের যে 2 টাকা কেজি চাল, রেশনের চাল বলো বা ফ্রিতে যে অনেক চাল গম আটা এই যে সমস্ত দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? এই সমস্ত তো আমাদেরই ট্যাক্সের টাকায়। হ্যাঁ, ট্যাক্স দেওয়াটা অনেক জরুরি। দেখো তোমাদের মনে তারপরে আসবে যে টাইপ অফ জিএসটি, মানে জিএসটি কত প্রকারের হয়। দেখো জিএসটি কত প্রকারের হয় তুমি যদি দেখো তো জিএসটি সাধারণত কি 4 প্রকারের হয়। কি একবার দেখে নাও, জিএসটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি একটা হচ্ছে সিজিএসটি, আর একটা হচ্ছে এসজিএসটি, আর একটা হচ্ছে ইউটিজিএসটি আর আইজিএসটি। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই সিজিএসটি কি বা এসজিএসটি কি বা ইউটিজিএসটি কি বা আইজিএসটি কি। তোমাদের মনে আরো প্রশ্ন আসতে পারে যে আমাদের কি এই 4 ধরনের জিএসটি কি দিতে হবে? এই 4 ধরনের কি জিএসটি কি আমাদেরকে কি সকলকে দিতে হবে? না, তোমাদেরকে 4 ধরনের জিএসটি দিতে হবে না, তোমাদেরকে কি যে কোনো 2টা জিএসটি দিতে হবে। দেখো অনেকে হয়তো ভুল ধারণা আছে যে আমাদেরকে 4 ধরনের জিএসটি বা 4টা জিএসটি কি দিতে হবে। দেখো এখানে যদি হয়, এখানে মনে করো যে 5% করে যদি জিএসটি তোমার নেওয়া হয়, দেখো তাহলে 4 20 হয়ে গেল। তাহলে এই যে 20, তাহলে তোমার মনে প্রশ্ন হবে যে 20% জিএসটি আমাকে দিতে হবে, কিন্তু আমার তো সর্বোচ্চ 18% দিতে হয়, কিন্তু তোমার এখানে কত দিতে হচ্ছে? 20%। না, এমনটা কোনো ব্যাপার নয়, তোমাকে যে কোনো 2টা জিএসটি দিতে হবে। দেখো তোমাদের মনে প্রশ্ন আসবে যে সিজিএসটি কি। তো সিজিএসটি সম্পর্কে তুমি যখন নিজের রাজ্যে ব্যবসা করবে বা নিজের রাজ্যে তুমি যখন ব্যবসা করবে তখন সেটা হচ্ছে কি যে সিজিএসটি। আর এটা কাকে দিতে হবে? এটা পুরোটাই জিএসটি দিতে হবে কি সেন্ট্রাল গভর্নমেন্টকে। তারপরে দেখো এসজিএসটি কি। এসজিএসটি কি যে তুমি এক রাজ্য থেকে যখন অন্য রাজ্যে ব্যবসা করতে যাবে বা তুমি বিজনেস করবে বা মালপত্র কেনাবেচা করবে, তখন সেটা তোমার কি এসজিএসটির মধ্যে এসে পড়ে যাবে। এই এসজিএসটি বা স্টেট জিএসটি তোমার কাকে দিতে হবে? স্টেট গভর্নমেন্টকে দিতে হবে। কাকে দিতে হবে? স্টেট গভর্নমেন্টকে। তুমি যেই রাজ্যে ব্যবসা করতে যাবে সেই রাজ্যের গভর্নমেন্টকে তোমাকে কি এই এসজিএসটি দিতে হবে। তারপরে দেখো ইউটিজিএসটি বলতে মানে কি যে ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে। যেমন দেখো কেন্দ্রশাসিত অঞ্চল, ভালো করে লক্ষ্য করো যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোনো কিন্তু স্টেটের ব্যাপার না, পুরোটাই কেন্দ্রের হাতে। তো তোমাকে সেখানে কি ধরনের জিএসটি দিতে হবে বা কি জিএসটি দিতে হবে? দেখো এই যে ইউটিজিএসটি কে নিয়ে যাবে? ইউটিজিএসটি দিতে হবে কাকে? শুধুমাত্র কেন্দ্র সরকারকে এই ইউটিজিএসটি দিতে হবে, কারণ এখানে তো কোনো স্টেট নেই, স্টেটের আন্ডারে নয়, কোনো রাজ্যের আন্ডারে নয়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে কেন্দ্রের আন্ডারে। তাহলে কি পুরো জিএসটিটা তোমাকে কাকে দিতে হবে? কেন্দ্রকেই দিতে হবে, বা ইউনিয়ন টেরিটরি অঞ্চলগুলো তোমাকে কেন্দ্রকেই দিতে হবে কি এই ইউটিজিএসটি। তারপরে দেখো যে আইজিএসটি রয়েছে। এই আইজিএসটিকে বলা হয় যে কি ইন্টিগ্রেটেড জিএসটি কি কাকে দিতে হবে? এই জিএসটি থেকে, যে এই জিএসটি বা এক রাজ্য থেকে যখন তুমি অন্য রাজ্যে ব্যবসা করতে যাবে, এই আইজিএসটি পুরোটাই হচ্ছে কি এসজিএসটির বিপরীত। এসজিএসটির মতো হচ্ছে কি আইজিএসটি, এটা আর কোনো কিছুই না। তো দেখো এক রাজ্য থেকে যখন তুমি অন্য রাজ্যে ব্যবসা করতে যাবে তখন তোমাকে কি এই যে এসজিএসটি দিতে হবে। দেখো যে তোমাকে শুধুমাত্র যে কোনো 2টাই দিতে হবে। স্টেট তুমি যদি নিজের রাজ্যে ব্যবসা করো তাহলে তোমাকে সিজিএসটি এবার এসজিএসটি দিতে হবে। তুমি যদি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তুমি যদি ব্যবসা বাণিজ্য করো তাহলে সেটা তোমাকে ইউটিজিএসটি আর আইজিএসটি দিতে হবে। তো এবার বুঝে নেবো আমরা কি ইনপুট জিএসটি কি বা আউটপুট জিএসটি কি। এবার দেখো তোমাদেরকে কি ভালো করে জানতে হবে যে ইনপুট জিএসটি কি আর আউটপুট জিএসটি কি। এই জিনিসটা সব থেকে ভাইটাল বিষয়। আমরা হয়তো এই ইনপুট আর আউটপুটের মধ্যে অনেকটা গোলমাল পাকিয়ে ফেলাই। তো আমাদের মনে হয় যে দোকানদার মনে হয় আমাদের কাছ থেকে অনেক বেশি ট্যাক্স হিসেবে নিয়ে নিচ্ছে বা অনেক টাকা বেশি নিয়েছে, এমনটা কিছুই না। আমাদেরকে কি ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে যে ইনপুট জিনিসটা কি আর আউটপুট জিনিসটা কি। তো চলো ভালো করে তোমরা মন দিয়ে দেখো, মন দিয়ে দেখলে তবে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে, কারণ এই জিনিসটা খুব ক্রিটিক্যালি, খুব ভাইটাল বিষয়। তো দেখো যে ইনপুট জিএসটি আর আউটপুট জিএসটি। আগে বলি যে ইনপুট জিএসটি কি।
বা ইনপুট জিএসটি কাকে বলে? দেখো, যখন তুমি নিজে থেকেই কোনো একটি পণ্যের মধ্যে তুমি যখন নিজে থেকেই ট্যাক্স যোগ করবে, নিজে থেকেই তুমি যখন জিএসটি যোগ করবে, সেটা হচ্ছে কি ইনপুট জিএসটি। আর যখন তুমি অন্যের কাছ থেকে নিজের মুনাফার জন্য, লাভের জন্য যখন তুমি ওই পণ্যটাই তুমি যখন অনেক চড়া দামে বিক্রি করে যেই জিএসটিটা বা যেই পরিমাণ জিএসটি তুমি পাবে যে গ্রাহকের কাছ থেকে, সেটা হচ্ছে তোমার কি আউটপুট জিএসটি। তো চলো ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও। দেখো, কোনো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, মনে করো কোনো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, তাহলে কি দোকানদার কি করবে? দোকানদার কোম্পানি থেকে বা বড় হোলসেলের কাছ থেকে সে কি 100 টাকার জিনিসটা সে কি কত 10% যদি তার, দেখো কোনো একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, 100 টাকা কোনো একটা জিনিসের দাম, তার টোটাল আর প্লাস কি রয়েছে 10% জিএসটি, তাহলে তার কত বললো? 110 টাকা। জিনিসটার দাম কত বললো? 110 টাকা। দেখো, 100 টাকা জিনিসটার দাম 10% জিএসটি দিয়ে তার যদি পড়ে 110 টাকা, তাহলে কত তার জিএসটি রইলো? জিএসটি হচ্ছে তার 10 টাকা, সে এখানটা জিএসটি ঢুকিয়ে দিল, কারণ সে যখন জিনিসটা নিল তো দোকানদারকে তো বিক্রি করতে হবে। এবার বিক্রি করার জন্য সে কি আগে থেকেই 10% জিএসটি 110 টাকার মধ্যে সে ঢুকিয়ে দিয়েছে। এবার দেখো, সেই পণ্যটাই যখন সে গ্রাহকের কাছে বা গ্রাহকের কাছে যখন সে বিক্রি করবে, তখন দেখো সেই যে 110 টাকায় কিনেছে, তাই বলে তো 110 টাকায় দিবে না, সে কি 150 টাকায় যদি সেই জিনিসটা বিক্রি করে, তাহলে দেখো সেখানে তার কত 10% জিএসটি। কারণ 10% জিএসটি কেন? কারণ সে 10% জিএসটি আগেই দিয়ে দিয়েছে, সে কি আগেই ঢুকিয়ে দিয়েছে। কারণ যে যখন পণ্যটা কিনে তখন সে 10% জিএসটি যেহেতু ঢুকাই দিয়েছে, তাহলে এই জিএসটিটাও তাকে ধরতে হবে। তাহলে 100 টাকার জিনিসটা সে 150 টাকায় বিক্রি করবে, প্লাস 10% জিএসটি এখানে দিচ্ছে, তাই তাকে 10% জিএসটিটা ধরতে হবে। তাহলে টোটাল কত পড়লো? 10% জিএসটি, তাহলে এখানে 15%, তাহলে 150 টাকার যদি 100 টাকার যদি যে 10% 10 টাকা হয়, তাহলে 150 টাকা নিশ্চয়ই 15 টাকা হবে। তাহলে 10% জিএসটি, 150 টাকার 10% জিএসটি তার কত হলো? 15 টাকা হলো। তাহলে 15 টাকা যোগ করে কত হলো? 165 টাকা। তাহলে 150 টাকা আর 15 টাকা যোগ করে তার হলো 165 টাকা, সে জিনিসটা বিক্রি করলো। তাহলে দেখো সেখানটায় জিএসটি কত নিল? 15 টাকা। 10 টাকা সে এখানটা সে 10 টাকা জিএসটি দিয়ে যে পণ্যটা নিচ্ছে, কিন্তু তাকে এখানটা কত দিয়ে নিতে হয়েছে? গ্রাহকের কাছে কত বিক্রি করেছে সে? 15 টাকা। তাহলে সেখানে সে 15% জিএসটি নিয়ে নিচ্ছে। এবার দেখো, তুমি যে এই জিএসটি ইনপুট জিএসটি আর আউটপুট জিএসটি হয়তো বুঝে গেছো। তারপর দেখো যে তোমরা হয়তো ভাববে যে তাহলে আমাদের প্রফিট কি? আমাদের প্রফিট কি? এতই যখন জিএসটি দিলাম 10%, আবার এখানে 15% জিএসটি। দেখো, প্রফিট আছে বলেই তো ব্যবসায়ীরা ব্যবসা করে। তো ভালো করে দেখো, তুমি যেই জিনিসটা 165 টাকা দিয়ে বিক্রি করলে, তাহলে তোমার 110 টাকা যেহেতু তুমি নিছো, 110 টাকা তুমি জিনিসটা নিছো, নেওয়ার পর তোমার 10% জিএসটি দিয়েও তোমার 110 টাকা পড়ছে। তাহলে 165 টাকা, এর মধ্যে তো জিএসটি আছে। তুমি যে 15% জিএসটি নিছো ওর কাছ থেকে, গ্রাহকের কাছ থেকে, তাহলে 15% জিএসটি দিয়ে 165 টাকা, এখান থেকে জিএসটি কিন্তু বের হয়নি, তুমি সরকারকে এখন দেওনি। তো সরকারকে তো এই 165 টাকা মাইনাস কত যাবে? 110 টাকা। কেন? কারণ সেখানে সে যে পণ্যটা তুমি 10% ট্যাক্স দিয়ে নিয়েছিলে 110 টাকা দিয়ে, সেই 110 টাকাটা এখানটা বিয়োগ যাবে, বেরিয়ে যাবে। তাহলে কত আসলো তোমার? 55 টাকা। কত আসলো? 55 টাকা। ভালো করে দেখো, 55 টাকা যেহেতু আসলো, তুমি এখানে কত নিয়েছিলে? 5% জিএসটি যেহেতু তুমি এখানে বেশি নিয়েছিলে গ্রাহকের কাছ থেকে, তাই সেই 5% টাকাও তোমাকে সরকারকে দিতে হবে, সরকারকে ঘুরিয়ে দিতে হবে। কারণ তুমি এখানে তো 10% দিয়ে নিচ্ছ, তা তুমি গ্রাহকের কাছে যেহেতু তুমি 5% এক্সট্রা নিচ্ছ, সেই এক্সট্রা নেওয়ার জন্য তোমাকে কি সেই 5%টাকে সরকারকে কি ব্যাক দিতে হবে। তাহলে সরকারকে তুমি যদি ব্যাক দাও, তাহলে দেখো যে 55 টাকা থেকে তুমি যদি 5 টাকা মাইনাস করো, দেখো তোমার কত চলে আসছে? সরি, এখানে 50 হবে। দেখো তোমার 50 টাকা কিন্তু তোমার মুনাফা থেকে যাচ্ছে। দেখো কত পরিমাণ একটা মুনাফা তোমার কিন্তু থেকে যাচ্ছে। এই টোটাল বিষয়টা হচ্ছে কি আউটপুট জিএসটি আর ইনপুট জিএসটি। ইনপুট কথার মানে হচ্ছে নিজে থেকে যখন যে দোকানদার যখন নিজে থেকেই জিএসটি দিয়ে কোনো একটি পণ্য সংগ্রহ করে রেখে দেয়, সেটা হচ্ছে ইনপুট জিএসটি। আর যে জিএসটি মানে পণ্য দোকানদার যখন বিক্রি করার সময় গ্রাহকদের কাছ থেকে যে তার জিএসটি বাদ দিয়েও যে অতিরিক্ত পরিমাণে যে জিএসটি নেয়, সেটা মানে মুনাফার জন্য যে জিএসটি নেয়, সেটা হচ্ছে কি আউটপুট জিএসটি। আশা করি তোমরা জিএসটি মানে এই ইনপুট আর আউটপুট বুঝে গেছো। দেখো যে এতক্ষণ ধরে তোমরা জানলে যে ইনপুট জিএসটির মাধ্যমে যে ব্যবসায়ী নিজেই নিজের জিএসটি ঢোকাচ্ছে, আর আউটপুট জিএসটির মাধ্যমে কি সে খরিদ্দারের কাছ থেকে বা সে কাস্টমারের কাছ থেকে জিএসটি নিয়ে তার কাছে রাখছে। তো দেখো, তার কাছে জিএসটিটা রাখলে তো চলবে না, তাকে তো সরকারকে আবার নির্দিষ্ট পরিমাণ জিএসটি তাকে মানে রিটার্ন দিতে হবে। এই যে রিটার্ন দেওয়ার ব্যবস্থা, এই রিটার্ন দেওয়ার প্রসেসটাকে বলা হয় কি রিটার্ন জিএসটি বা আর জিএসটি। দেখো এখানে কি বলছে, কোম্পানি বা বড় ব্যবসায়ীরা আগে কি যে প্রতি মাসে মাসে একবার করে তাদের হিসাব নিকাশ হতো, যে হিসাব করে তাদেরকে জিএসটি একটা ঠিকঠাক দিয়ে দিতে হতো।
কিন্তু সরকার যখন দেখলো যে এই জিএসটির মাধ্যমে অনেক ঘাপলা হচ্ছে, অনেক মানে কাটমানি হয়ে যাচ্ছে, যে জিএসটি ঠিকমতো পৌঁছাচ্ছে না সরকারের হাতে, তো তখন সরকার কি বুদ্ধি করলো, সরকার একটি সংস্থা তৈরি করলো। এই সংস্থার মাধ্যমে তিনি কি করলেন, যে রিটার্ন জিএসটির মাধ্যমে তিনি, যে সরকার ভাবলেন যে জিএসটি যেহেতু ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না, ঠিকঠাকভাবে জিএসটি যেহেতু পাওয়া যাচ্ছে না, তখন কি করলো সরকার তাদের কাছ থেকে 1 মাসের পরিবর্তে মাসে 3বার করে তাদের কাছ থেকে জিএসটি নেওয়ার প্রসেস চালু করলো। মানে প্রতিদিন তাকে জিএসটি, কোনো ব্যবসায়ীকে, কোনো মনে করছে কোনো একজন বড় ব্যবসায়ীকে, তাকে প্রতিদিন জিএসটি সরকারকে দিতে হবে না, কি তার কাছে জিএসটি রাখবে, সংগ্রহ করে রাখবে, প্রতি মাসে 3বার ছোটো ছোটো হিসেব করতে হবে, ছোটো ছোটো হিসেব করে তাকে দিয়ে দেবে। এক্ষেত্রে বড় বড় মানে কোনো ব্যবসায়ী কি অনেক ভালো হয়েছে, তাদেরকে বিশাল লম্বা একটা হিসাব বা লিস্ট তাকে মানে রাখতে হচ্ছে না, তাকে কি ছোটো ছোটো হিসাব করে ছোটো ছোটো সঙ্গে সঙ্গে দিয়ে দাও, তো অনেকটা মানে হিসাব রাখার অনেক সহজ। তো এই কারণে সেটাকে বলা হয় কি আরজিএসটি বা রিটার্ন জিএসটি। এই রিটার্ন জিএসটি বা আরজিএসটি, এই রিটার্ন যে ট্যাক্স রিটার্ন, সরকারকে রিটার্ন দেওয়ার অনেকগুলি প্রসেস রয়েছে। এই প্রসেসগুলো যেমন দেখো যে জিএসটি আর1 রয়েছে, জিএসটি আর2 রয়েছে, জিএসটি আর2A রয়েছে, জিএসটি আর3B রয়েছে, জিএসটি আর4, জিএসটি আর9, এরকম করে অনেকগুলি প্রসেস রয়েছে। তো তোমাকে এই যে রিটার্ন দেওয়ার প্রসেস, এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। যে সংস্থা যে তোমার ব্যবসার উপর ডিপেন্ড করবে, কত টাকা তুমি মানে সালানা মানে 1 বছর তুমি বা মাসে কত টাকা করে তোমার হিসাব হচ্ছে, যদি মোটা হয় তাহলে তোমার অন্যান্য ক্যাটাগরির মধ্যে চলে যাবে। তো তোমার এই যে ক্যাটাগরি হিসাব কার দায়িত্ব, এই দায়িত্বটা হচ্ছে কি জিএসটি সংস্থার। তো এটা নিয়ে তোমার কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই, তোমাকে শুধু জিএসটিটা রিটার্ন দিতে হবে। দেখো তারপরে কি রয়েছে আমাদের একটা জিএসটি ইন আর জিএসটি এন। জিএসটি ইন কি আর জিএসটি এন কি, দেখো এর সঙ্গে কি বলছে যে জিএসটি, যে কোনো ব্যবসায়ীকে জিএসটি করার জন্য তাকে কি জিএসটি নাম্বার করতে হয়, জিএসটি রেজিস্ট্রেশন করতে হয়। এই যে জিএসটি রেজিস্ট্রেশন করার যে প্রসেস, রেজিস্ট্রেশন করার পর যে নাম্বারটা পাওয়া যায়, জিএসটি নাম্বারটা যে পাওয়া যায় বা যে আইডিটা পাওয়া যায়, সেটা হচ্ছে কি জিএসটি ইন, সেটা হচ্ছে কি জিএসটি ইন। আর যেই সংস্থা এই জিএসটি নাম্বারটা দেয়, সেই সংস্থাটা হচ্ছে কি জিএসটি এন। বোঝা গেল তাহলে জিএসটি ইন কি আর জিএসটি এন কি। তাহলে যেখানে যে রেজিস্ট্রেশন করার পর যেই নাম্বারটা আমরা পাই, জিএসটি যেই নাম্বারটা পাই, সেটা হচ্ছে জিএসটি ইন। আর যেই সংস্থা এই জিএসটি নাম্বারটা আমাদেরকে দেয়, সেটা হচ্ছে কি জিএসটি এন। দেখো তোমাদের বোঝার সুবিধা দেখি যে জিএসটি ইন কি। জিএসটি ইন হচ্ছে জিএসটি ইন তোমাদেরকে এই যে একটা বললাম যে এই নাম্বারটা, যে জিএসটি নাম্বারটা পাওয়া যায়, সেটা হচ্ছে জিএসটি ইন। দেখো তোমাদের যে জিএসটি নাম্বারটা দেয়, টোটাল জিএসটির মধ্যে কত থাকে, যে 15টা ডিজিট থাকে। কটা ডিজিট থাকে, 15টা ডিজিট থাকে। তার মধ্যে প্রথম 2টা ডিজিট দ্বারা, প্রথম 2টা অক্ষর দ্বারা তোমার কি থাকে, যে তোমার কোন রাজ্যের সেই রাজ্যটা পরিচিত হয়। মানে যে রাজ্যের তুমি, সেই রাজ্যের তোমার যে একটা ওয়ার্ড থাকবে। যেমন থাকে না যে তুমি যদি কোনো বাইক কেনো, বাইকের মধ্যে WB, বা অন্যান্য রাজ্যের যদি থাকে তাহলে অন্যান্য মেয়েদের থাকে, তো সেরকমভাবে WB হয়তো চালু হতে পারে। তো কি থাকে, জিএসটির জন্য তোমাকে যে প্রথম 2টো যে ডিজিট, সেই ডিজিট দুটো কি তোমার রাজ্য পরিচিতি, তোমার রাজ্য বলে দেবে যে তুমি কোন রাজ্যের মধ্যে তোমার জিএসটি মানে কার্যকারী, সেটা তোমাকে প্রথম 2টা ডিজিট বলে দেবে। তারপরে দেখো, তারপরে যে ডিজিট কটা রয়েছে, সেই ডিজিট তোমার কি কি, যে প্যান কার্ডের নম্বর। তারপরে যে ডিজিট রয়েছে সেটা হচ্ছে কি প্যান কার্ডের নম্বর তোমার থাকে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কি মেশিন নম্বর। যে তুমি জিএসটির জন্য তো আবার জিএসটি সংস্থাকে একটা মেশিন রাখতে হয়, কারণ সেই মেশিন দ্বারাই তো তোমার সমস্ত হিসাব নিকেশ তারা তো রাখে। তো সেই মেশিন নম্বরটা থাকে তোমার কি, যে এই জিএসটির মধ্যে। তো আশা করি তোমাদের টোটাল জিএসটি নাম্বার কিভাবে হয়, জিএসটি কিভাবে কি হয়, তো তোমরা কিন্তু অনেকটা জেনে গেলে। এবার আমরা জিএসটি সম্পর্কে এমন কিছু বেসিক জিনিস জানবো যা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অনেক গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই। আশা করি তোমরা জিএসটি সম্পর্কে অনেক কিছু জেনে গেছো। আশা করি জিএসটি সম্পর্কে তোমাদের যত সব ধারণা ছিল, যত সব ভুল ধারণা ছিল, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তোমরা আশা করি যে জিএসটি সম্পর্কে সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখো এবার জিএসটি সম্পর্কে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। দৈনন্দিন আমাদের যদি চলার পথে আমাদেরকে এই বেসিক জিনিসগুলি জানা খুবই দরকার। দেখো কি বলা হয়েছে, যে কোন দেশ প্রথম জিএসটি চালু করে। তোমাদের মনে সাধারণত প্রশ্ন আসতে পারে যে কোন দেশ প্রথমে এই জিএসটি চালু করে। জিএসটি সবার প্রথম চালু করে ফ্রান্স। কে? ফ্রান্স সবার প্রথম জিএসটি চালু করে। কত সালে? যে 1954 সালে ফ্রান্স প্রথম জিএসটি চালু করে। তারপরে দেখো কি বলেছে, যে আমাদের দেশ কোন দেশের মডেলের উপর নির্ভরশীল। আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ কোন দেশের জিএসটির মডেলের উপর নির্ভর করে সে চলে। দেখো আমাদের দেশে যে জিএসটি চালা হয়, জিএসটি মানা হয়, সেটা হচ্ছে কি কানাডার মডেলে, কানাডা দেশের মডেলের উপর ভিত্তি করে আমাদের যে জিএসটি কি চালু করা হয়েছে। দেখো তারপরে কি 3 নম্বর রয়েছে যে কোন সমিতির সুপারিশে চালু করা হয়। দেখো কোন সমিতির সুপারিশে, এই জিএসটি যেহেতু আমাদের চালু করা হবে, তো কোনো একটি সমিতির তো সুপারিশ লাগবে। এই সুপারিশ বা সংস্থা, এই সংস্থা হচ্ছে কি
যে কেলকর সমিতি, এই যে কেলকর একটি সমিতি রয়েছে, এই কেলকর সমিতির দ্বারাই কি এই জিএসটির সুপারিশ অনুমোদিত হয়। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে কত ধরনের জিএসটি হয়, কত ধরনের জিএসটি হয়। দেখো তোমাদের যে ডাইরেক্ট ট্যাক্স বা ডাইরেক্ট যে জিএসটি রয়েছে সেটা হচ্ছে অন্য, যে ইনপুট হিসেবে যে রয়েছে, ইনপুট মানে তোমাদের কি ইনডাইরেক্ট, তোমাদের যে ইনডাইরেক্ট জিএসটি রয়েছে, ইনডাইরেক্ট জিএসটি হচ্ছে কি 17টি, তাহলে 17 প্রকার হচ্ছে তোমাদের কি ইনডাইরেক্ট জিএসটি। দেখো তারপরে 5 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে কোনো ব্যক্তি সরকারকে জিএসটি না দিলে, প্রশ্ন আসতে পারে কোনো ব্যক্তি যদি সরকারকে জিএসটি না দেয় আর যদি সে প্রচুর পরিমাণে বা সে যদি রোজগার করে, সে তার যদি ইনকাম খুব ভালো হয় আর সে যদি ইনকামের যে মানে জিএসটি বা যেতটুকু জিএসটি দেওয়ার কথা সরকারকে সে যদি না দেয় তাহলে তার কি হবে। দেখো সরকার তার যে সংবিধান অনুযায়ী তার যে সমস্ত যে রোজগার করেছে সে যদি জিএসটি না দেয় তাহলে সেই টাকাটা তার কি ব্ল্যাক মানি হয়ে যাবে। দেখো এই ব্ল্যাক মানি সম্পর্কে আমরা একটি ভিডিও নতুন আমরা বানিয়ে দিব, যেই ভিডিওর মাধ্যমে তোমরা কি ব্ল্যাক মানি সম্পর্কে সমস্ত ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ব্ল্যাক মানি অন্য টপিক। তো দেখো এবার যে সেই ব্যক্তির কি হবে, সেই ব্যক্তির 5 বছরের জেল হবে এবং তার কি যে উপযুক্ত জরিমানা হাইকোর্টকে তার জরিমানা দিতে হবে। দেখো তারপরে কি, যে এই যে জিএসটিতে রাষ্ট্রপতি কবে এই জিএসটিতে সম্মতি দেয়, এই জিএসটি ভারতে জিএসটি চালু করার ক্ষেত্রে রাষ্ট্রপতি কবে সম্মতি দেয় এবং কত সালে বা কবে তিনি সই করেন। দেখো এটি বলা হয়েছে যে 8ই সেপ্টেম্বর যে 2016 সালে প্রথম রাষ্ট্রপতি এতে সম্মত দেন। দেখো তারপরে 7 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, সরকার যে সবার আগে আসাম রাজ্যটি এমন একটি রাজ্য, সবার আগে সে এগিয়ে গিয়ে সবার আগে সম্মতি দেয় কে, আসাম রাজ্য এই জিএসটিতে সম্মতি দিয়ে তার দেশে প্রথম মানে তার রাজ্য আসামে প্রথম জিএসটি চালু করা হয়। তারপরে দেখো সবার শেষে কোন রাজ্য সম্মতি দেয় ভারতের, সবার শেষে যদি তোমাদের জানতে চাওয়া থাকে তাহলে হবে জম্মু ও কাশ্মীর, সবার শেষে এই জিএসটিতে সম্মতি দেয়, সবার শেষে মানে ভারতের সমস্ত রাজ্যের শেষে এই জিএসটিতে তারা কি হস্তক্ষেপ করে কে, জম্মু এবং কাশ্মীর। যদি তোমাদের জানতে চাওয়া হয় যে সবার প্রথম জিএসটিতে কে সম্মতি দেয় তাহলে হয়ে যাবে আসাম রাজ্য, আর যদি বলে যে সবার শেষে কোন রাজ্য জিএসটিতে সম্মতি দেয় তাহলে সেটা হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। আজকের শেষ যে কোশ্চেনটি সেটা হচ্ছে কি, দেখো যে লাগু হয় কত সালে, এই জিএসটি আমাদের লাগু হয় কত সালে। জিএসটি শুধু সই করলেই তো হবে না, পাশ করলেই তো হবে না, লাগু হতে হবে। দেখো রাজা রামমোহন, আমরা জানি যে রাজা রামমোহন সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করার একটি লাগু আইন প্রণয়ন বা আইন যে কার্যকারিতা সেটা হচ্ছে কি মেন বিষয়। তো সেরকমভাবে লাগু করা হলো, সেরকমভাবে যে জিএসটি আইন প্রচলন করা হলো, কিন্তু তার লাগু তো করতে হবে, সেটা কত সালে লাগু করা হয়। দেখো 1 জুলাই 2017 সালে প্রথম জিএসটি লাগু করা হয়। আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে দেখেছো, খুব সুন্দরভাবে মন দিয়ে তোমরা বুঝে গেছো, জিএসটি সম্পর্কে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে তোমরা তাদেরকেও জিএসটি সম্পর্কে ধারণা নিতে অবশ্যই সাহায্য করো। আর হ্যাঁ, যদি তোমরা এখনও আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি পাশে বাজিয়ে দিও, কারণ বেল আইকনটি অন করে দিলে সবার আগে আমাদের যে সমস্ত নোটিফিকেশন, আনকমন যে সমস্ত টপিক, যে দৈনন্দিন প্রয়োজন যে সমস্ত টপিক সবার আগে যাতে তুমি দেখতে পাও, সবার আগে তুমি যাতে তোমার কাছে যদি পৌঁছায়, সেই জন্য তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।